সারপ্রাইজ। এখন বাজে বিকাল 5:30 আমি সাডেনলি প্ল্যান করছি যে আজকে আমি বাড়িতে যাবো। এত সাডেন প্ল্যান, আমি যখন সিঙ্গেল লাইফ আসলাম তখনও ভাবছি না। আর আজকে আমি হেরে লয়ে সেটাও একলা, আমি কোনোদিন ভাবছি না যে এত সাডেনলি প্ল্যান করবো আর সাকসেস হইব। হঠাৎ করে আমি 3:30টার সময় সবাই কইছি যে আজকে আমি বাড়িতে যাবো, আর কেউ রাজি হইতেছে না, কারণ আমি একলা যাবো কয়েছে। তারও কিছু কাজ আছে, তো আমার হে নিয়ে দিয়ে দিতে পারতো না, যার কারণে দাদা কইছিল যে ঠিক আছে যাও, আমি তোমার নিয়ে দিয়ে আমু। কিন্তু আবার পরের দিন সকালে আয়া পড়বো, আমারও খারাপ লাগতেছিল। তো দিদি আর দাদা আমার স্টেশনে ছাড়তে গেছে, আর ফাইনালি সবিকের মাও যাইতেছে, তো আমার কোনো চিন্তা নাই, আমি সবিকের মার লগে যাইতেছি। অ্যান্ড লুক এট মাই টায়ার্ড ফেস। সত্যি সিরিয়াসলি আমি এত টায়ার্ড আসছিলাম, আমি ভাবছিও না যে এত সাডেনলি মানে প্ল্যানটা সাকসেস হইব। আমি সাডেনলি ভাবছি যে বাড়িতে যাবো, আমি যাইতেছি। আমি সিরিয়াসলি আমি অনেক খুশি। তারপরে সবিকের থেকে আন্টি, সবিকের মা হেরে নিচে আহারে নিয়ে আসে, আমরা যেতেছি সিট খুঁজতাম। আর সিটও একদম সামনে আসলো, যার কারণে আমরা সিটে বয়ে গেছি। আর ট্রেনও ছাইড়া দিছে, বেশি লেট হয়েছে না। একটা কথাই ভাবতেছি সবসময়, আমি বাড়িতে যাওয়ানোর সময় হে থাকে সাথে, নাহলে রিয়া থাকে। মানে হেরে যে কেমনে নিয়ে আসে মহানরে আমি সত্যি ভাবতে পারতেছি না। হে অনেক যন্ত্রণা করতেছে, কারণ হে এক জায়গাতে বয়ে থাকনের মানুষ না। আর একজন বোনরে পাইছি যে অনেক কেয়ারিং আসিল হের প্রতি, মানে একটু পরে পরে হেরে কুলে নিতে আসিল। তো আমার এত বেশি মানে কষ্ট হয়েছে না, যার কারণে। তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেছি গা মনুতে। একজন ভাইয়ের টমটম নিয়ে আমরা যাইতেছি গা বাড়িতে, কারণ আমার বাড়ির মানুষ কেউ জানে না যে আজকে আমি আইতাছি, মানে তারা দিতে যাইতেছি আমি সারপ্রাইজ। আর এত মানে নিজেও এক্সাইটেড হইতেছি, স্বাভাবিক, সবাই সারপ্রাইজ দিতেও ভালোবাসে, আর পাইলেও অবভিয়াসলি খুশি হয়। তো আমি দেখো মানে এক্সাইটমেন্ট আর তোমার সাথে শেয়ার করতে আমার মানে এত মানে হ্যাপি লাগতেছে। তো আমি পৌঁছে দিয়েছি, তো তারা রিয়াকশন দেওয়া হয় এখন কি হয় আমার দেখা। কেশপা বৌদি ডাকো, বৌদি ডাকো, বৌদি, বৌদি, ও বৌদি, কেশপা বৌদি, বৌদি। তারা কি আদৌ বাড়িতে আসেনি এটাও জানি না আমি। বৌদি, বৌদি দেহ তারা সারপ্রাইজ পাই মানে খুশিতে পাগল হয়ে গেছে গা। মানে আর যে আমার দিকে পাগল হয়ে গেছে, কিটা করবো কিটা না। তো তোমরা কেমন লাগছে এই ভিডিওটা কমেন্টে শিওর জানাইও। আর আমি তো সো এক্সাইটেড তোমার সাথে শেয়ার করার লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা এত টাইম নিয়ে